ইয়ামাহা বাংলাদেশে বেশ জনপ্রিয় হচ্ছে দিনকে দিন। তার অন্যতম কারণ হচ্ছে তার নতুন নতুন ফিচার এবং বেশ ভালো কন্ট্রোলিং। বাংলাদেশে ইয়ামাহার এই জনপ্রিয়তার পেছনে ওয়াইড টায়ার নতুন নতুন ফিচার যোগ করা দিনকে দিন তরুণদের মাঝে আরও জনপ্রিয় করে তুলছে। আজ আমি ইয়ামাহার এই হাইপার নেকেড স্পোর্টস বাইক MT-15 নিয়ে রওনা হচ্ছি কক্সবাজারের পথে। পথে যেতে যেতে আমি আপনাদের সাথে আমার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন আমি আছি চিটংয়ের পতেঙ্গাতে। এমটি এই কথাটার মানেই হচ্ছে মাস্টার অফ টর্ক। আর আমার মনে হয় ঢাকা চিটং রোড টর্ক বোঝার জন্য খুব ভালো একটা জায়গা। কিভাবে? যখন আপনি একটা হাই স্পিডে একটা গাড়িকে ওভারটেক করতে যাবেন, তখন এই টর্ক ডেলিভারিটা আপনাকে খুব কনফিডেন্টলি এবং স্মুথলি ওই সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবে এবং খুব সুন্দরভাবে আপনি ওভারটেক করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এর ভিবিএ। যখন হাই আরপিএমে ভিবিএটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন এটা একটা ফ্লোলেস একটা পাওয়ার ডেলিভারি দিতে থাকে, অর্থাৎ আপনার পাওয়ারটা একটা সমান্তরাল পর্যায়ে থাকে, পাওয়ারটা ড্রপ করে না, যার ফলে আপনি খুব বেশ ভালোভাবেই আমার মনে হয় এই ওভারটেকিং বা হাই স্পিডিং এ যে এক্সেলারেশনটা দরকার সেটা আপনি পাবেন। চিটাং থেকে কক্সবাজার যাওয়ার পথে আমি ঢুকে পড়েছি এই লামা আলী কদম রোডে। তার একটাই রিজন, সেটা হচ্ছে গিয়ে কর্নারিং। আর এর চেয়ে ভালো কর্নারিং করার মতো রাস্তা আমি হয়তো বা কক্সবাজার রোডে পাবো না। আমি তেমন ভালো মানের কোনো রাইডার নই, তবে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখনই মানুষ কোনো বাইক নিয়ে কোনো কর্নারিংয়ে ঢুকে, তারপর যখন কর্নারিং থেকে বের হয়ে আসে, তখন একটু এক্সেলারেশন দিয়ে থ্রটল ফুল করে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। এই মুহূর্তটুকুতে আমার মনে হয় এমটি খুব ভালো একটা রেসপন্স আমাকে দিয়েছে। যখনই আমি থ্রটল পুল করেছি, ভালো চাকায় একটা ধাক্কা অনুভব করেছি, যেটা পুশ করার জন্য খুব ইফেক্টিভ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, যখনই কর্নারিংয়ে হঠাৎ করে ইনকামিংয়ে কিছু গাড়ি চলে আসছিল, তখনই আমার ব্রেক করার দরকার ছিল। সো আমি যখন এবিএস সমৃদ্ধ এই এমটি নিয়ে ব্রেক করতে গিয়েছি, আমি একটা কনফিডেন্স পেয়েছি, যেটা একটা নন এবিএস বাইক থেকে কখনোই পাওয়া সম্ভব না। কিভাবে সেটা হচ্ছে, যখনই কর্নারিংয়ে থাকে, চাকার লিন অ্যাঙ্গেলটা এইরকম অবস্থায় থাকে, যার ফলে চাকার সারফেস অর্থাৎ গ্র্যাভেল যে সারফেসটুকু ক্যাপচার করবে সেই জায়গাটা কম পায়, একটা স্কিড করার একটা চান্স থাকে। চাকার গ্রিপ, সাসপেনশন, এবিএস এবং টর্ক ডেলিভারি, এই চারটি সমন্বয়ে আমার মনে হয়েছে একটা প্রপার মেশিন ফর দিস টাইপ অফ রোড। সাগরের গর্জন শুনে বুঝে ফেলার কথা, আমি এখন আছি কক্সবাজার। আর এই কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আমি মিস করতে চাই না ইয়ামাহা MT-15 নিয়ে আমার রাইড।
অ্যাকচুয়ালি এই রোডে রাইডের যে থ্রিলিং সেটাকে মিস করতে চাইছি না। বাংলাদেশের বাইকারদের অনেক ড্রিম এই রোডে রাইড করা, আমিও মিস করতে চাই না এই রোডে রাইড করাটাকে। সারাদিন রাইড করে দিনের শেষে আমি এখন টেকনাফে। এই রাস্তায় আমার সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন বলতে চাই এর ডিজাইন নিয়ে এক্সট্রা কিছু বলার নাই। তবে অন্য নেকেড স্পোর্টস বাইক থেকে এই বাইকটার ডিফারেন্স একটা জায়গায় আমার লেগেছে, সেটা হচ্ছে তার আই ক্যাচি লুক, অর্থাৎ হেডলাইটটি। এর হেডলাইটটি দিনে অথবা রাতে যখনই আপনি চালাবেন দূর থেকে অ্যাটেনশন গ্র্যাব করবে অনেকেরই। ইয়ামাহা বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড সবসময় প্রমোট করে সেফটি, ইউজ প্রপার সেফটি গার্ড, রাইড সেফলি এবং রাইড প্রপারলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন।